আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় নতুন মেহমান চলে আসছে, একটি ছোট্ট ঘুঘু পাখির বাচ্চা, যেটা আমরা যেভাবে হোক পেয়েছি। এখন এই বাচ্চাটাকে আমরা পালবো, যে কারণে আমাদের ছোট্ট একটি খাঁচা বানাতে হবে। যদি আমাদের বড় খাঁচা অনেকগুলোই আছে, বাট এগুলোতে ব্যবহার করার মতো না, কারণ যদিও বড় খাঁচা বাট ছোট বাচ্চা তো সবসময় হাত কাছে কাছে রাখতে হয়, কারণ একটু পরপরই ওদের পেটে ফাঁক হয়ে যায়, একটু পরপরই খাবার খাওয়াতে হয়। যদি ধরেন বড় বাচ্চা হতো তাহলে মনে করেন সকালে একবার খাওয়ালাম, দুপুর একবার খাওয়ালাম, বিকেল একবার খাওয়ালাম, দিনে 3 থেকে 4 বার খাওয়ালেই এনাফ। বাট ছোট বাচ্চারা কিন্তু একটু পরপরই খাওয়াতে হয়, মানে যে কারণে আমাদের সাথে সাথেই রাখতে হবে সব সময়, যাতে 1 ঘন্টা আধা ঘন্টা পর পর ওদেরকে খাওয়াতে পারি। আর এই জন্য বড় খাঁচায় যদি রাখি তাহলে তো আর ওটা ক্যারি করা সম্ভব না, সাথে সাথে রাখা সম্ভব না। তাই ছোট্ট একটি খাঁচা বানাতে হবে, যেন আমরা ছোট একটি শপিং ব্যাগে করে বা যে কোনোভাবে সাথে সাথে রাখতে পারি, কাজে গেলেও সাথে সাথে রাখতে পারি। আর তাই দেরি না করে মানে ছোট্ট একটা খাঁচা বানিয়ে ফেলতে হবে, কারণ এত ছোট খাঁচা তো বাজারেও কিনতে পাওয়া যায় না। লাভবার্ড বা বাজরিগার খাঁচা কিনতে পাওয়া যায় প্লাস্টিকের, বাট ওটাও কিন্তু খুব একটি ছোট না, বেশ বড় সড়ই। আর আমার পাখিটা যেহেতু একদমই পিচ্ছি, একদমই ছোট, সো একদম ছোট্ট খাট্ট একটি খাঁচা বানালেই হয়ে যাবে, যাতে সবসময় সাথে সাথে রাখতে পারি। তাই আর দেরি না করে কার্টুন নিয়ে বসে পড়লাম। আমার বাসায় কিছু পরিত্যক্ত কার্টুন ছিল, আগে থেকেই ছিল, এগুলো দিয়ে আমি আজকে খাঁচাটা বানিয়ে ফেলবো। কারণ কার্টুন দিয়ে খুব সহজেই সংক্ষেপের ভিতরে বানানো যাবে, আঠা দিয়ে বা রশি দিয়ে বেঁধে টেঁধে সংক্ষেপের ভিতরে তৈরি করে ফেলা যাবে। আর অন্য অন্য জিনিস বা গুনা বাঁশ এগুলো দিয়ে তো আর এত সহজে খাঁচা তৈরি করা সম্ভব না, তাই কার্টুনটা দিয়েই আমি খাঁচাটা বানিয়ে ফেলছি। আর ওই পাশে দেখলাম আমার পাখির বাচ্চাটা একা একা বসে আছে, একাকিত্ব ফিল করছিল, তাই একটু কাছে নিয়ে আসলাম, মানে আমি কাজও করতেছি আর পাশাপাশিই থাকুক। কারণ ওই সাইডে আবার বিড়াল আছে, দেখা গেল বিড়ালে আক্রমণ করে ফেললে আবার আর এক বিপদ। আর হ্যাঁ, পাখির বাচ্চাটা যেহেতু ছোট, একা একা তো খেতে পারে না, তাই হাত দিয়ে খাওয়াতে হবে। আর কি খাবার খাওয়াই, কিভাবে খাওয়াই, আমি হ্যান্ড ফিডার একটি বানিয়েও নিয়েছি। কিভাবে বানিয়েছি A to Z বিস্তারিত পরবর্তীতে ভিডিওতে দিয়ে দেবো। এবং হ্যাঁ, এই খাঁচাটা যে আমি বানাচ্ছি একদম ফুললি যদি দেখতে চান, মানে কিভাবে বানাচ্ছি কিভাবে কি, তাহলে তাও পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আর এই খাঁচাটা কিন্তু খুব একটি শক্তপোক্ত হওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আমরা লং টাইম পাখিটা রাখছি না। কারণ যতদিন না পর্যন্ত নিজে নিজে খেতে পারতেছে, ততদিন আমরা সাথে সাথে ক্যারি করার জন্য এই খাঁচাটা বানাচ্ছি ছোট্ট করে, যাতে সাথে সাথে রেখে ওকে খাওয়াতে পারি। এবং যখন ও নিজে নিজে খাবে, মানে নিজে নিজে একা একা খাওয়া শিখে যাবে, তখন কিন্তু আমরা বড় খাঁচায় দিয়ে দিতে পারবো। সো খুব একটি যে শক্ত লাগবে, খুব একটি মজবুত লাগবে তা নয়, মোটামুটি মতো হলেই হবে, যাতে পাখিটা রাখা যায়। ওই ধরেন 15 থেকে 20 দিনের মতো রাখলেই মনে হয় যে হয়ে যাবে, আর এর আগেও হয়ে যেতে পারে। আর খাবারটাও আমি একটু ভালো খাবারই খাওয়াচ্ছি, যাতে মনে করেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। যেহেতু ছোট বাচ্চা, যত দিন ছোট থাকবে তত রিস্ক থাকবে, তাই যত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ততই আমার জন্য ভালো, তত রিস্ক ফ্রি থাকবো আমি। আর অবশেষে খাঁচাটা তৈরি করাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম ছোটখাটো, মানে ছোট্ট একটা চাইলে শপিং ব্যাগে, মানে একদম ছোট্ট শপিং ব্যাগেও কিন্তু নিয়ে ক্যারি করা যাবে, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, আর একটু পর পরে খাওয়ানো যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।